আমরা এখন দেখব লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয়, অর্থাৎ বিভিন্ন এককে আর এর মান নির্ণয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি 3টি একক দেখব এবং এর সাথে আরও আনুষঙ্গিক দু একটা মান দেখতে পারি, 3টা বা 4টা। তাহলে দেখো আর এর মান নির্ণয়ে প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে লিটার বায়ুচাপ একক। লিটার বায়ুচাপ এককে দেখো আর এর সমীকরণটা হচ্ছে কি, আর সমান পিভি ভাগ হচ্ছে এনটি। এখানে একটা বিষয় সহজ, যে এন এবং টি এর মান যেই এককেই তুমি নির্ণয় করো সেইখানে একই মান লাগবে। এন এর মান হচ্ছে 1 মোল এবং টি এর মান হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, প্রতি ক্ষেত্রেই পি এবং ভি এই দুইটা মানই চেঞ্জ হবে। অর্থাৎ লিটার বায়ুচাপ এই এককে তুমি ভি এর মান নির্ণয় করবে লিটার এককে, তাহলে আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন লিটার এককে 22.4, অর্থাৎ 1 মোল গ্যাস যদি 273 কেলভিন তাপমাত্রায় থাকে সেক্ষেত্রে আয়তন ধারণ করে কত, 22.4, এবং চাপ হচ্ছে কত, লিটার অ্যাটমসফিয়ার, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে, তাহলে দেখো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে মানটা আসে কীরকম, যে পি এর মান হচ্ছে 1 ইন্টু 22.4 এবং 1 ইন্টু 273.15 বা কিছু। তাহলে এইখানে যে মানটা আসে সেটা হচ্ছে 0.0821। তাহলে একক আসে কি, দেখো উপরে হচ্ছে লিটার, তারপর হচ্ছে অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে পার কেলভিন পার মোল। তাহলে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে আমরা আর এর মান লিটার একক বায়ুচাপে এককে দেখলাম, সেখানে আর এর মানটা হচ্ছে 0.0821। আচ্ছা, এরপরে আমরা দেখব লিটার বায়ুচাপ এককের পরে দেখব এসআই একক। এসআই একক, দেখো এসআই এককের ক্ষেত্রে ওই একই হিসাব, এন এর মান হচ্ছে 1 মোল এবং টি এর মান হচ্ছে তোমার 273 কেলভিন এবং পি এর মান, দেখো এসআই এককের ক্ষেত্রে চাপের একক হচ্ছে কি, প্যাসকেল। তাহলে পি এর মানটা হবে কোন এককে, প্যাসকেল এককে। তাহলে প্যাসকেল এককে মান হচ্ছে কত, 101.325 প্যাসকেল। ঠিক আছে, এই প্যাসকেল মানে হচ্ছে 101.325 নিউটন পার মিটার স্কয়ার। কারণ আমরা ফিজিক্সে পড়ছি যে চাপ সমান হচ্ছে বল বা ক্ষেত্রফল, বা আমরা বয়েলের সূত্র দেখাইছি যে চাপ সমান হচ্ছে বল বা ক্ষেত্রফল। তাহলে বলের একক কি, নিউটন, ক্ষেত্রফল হচ্ছে কি, মিটার স্কয়ার। তার মানে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। এটাকেই ধরা হয় কি, প্যাসকেল। চাপের সূত্র যেহেতু প্যাসকেল প্রদান করছে সেজন্য সেই হিসাবে প্যাসকেল ইউনিট ধরা হয়। তাহলে প্যাসকেলকে আমরা যদি আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার। এবং ভি, দেখো এইখানে এসআই এককে ভি হচ্ছে মিটার কিউব। দেখো যেহেতু মিটার, তাহলে আয়তনটা হবে কি, মিটার কিউব এককে। তাহলে মিটার কিউব, আমাদের আয়তন হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। সেইখান থেকে যদি মিটার কিউবে নিতে হয় তাহলে 10⁻³ গুণ দিতে হবে। তাহলে ভি এর মান আসলো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে আর ইকুয়াল হচ্ছে পিবি ভাগ এন টি। তাহলে পি এর মান হচ্ছে 101.325 ইন্টু হচ্ছে ভি 22.4 ইন্টু 10⁻³ এবং এন এর মান 1 ইন্টু 273। তাহলে এই মানটা যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো এখানে মান হিসাব করলে আসবে 8.314। তাহলে দেখো 8.3 আর একে 4, এইভাবে মনে রাখবা 8.314, 3 আর একে 4, 8.314 বা 3 আর একে 4। একক কি আসে, দেখো এখানে চাপের একক আছে নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক হচ্ছে কি মিটার কিউব, আর হচ্ছে পার মোল, আর হচ্ছে পার কেলভিন। এখন এইখানে দেখো মিটার স্কয়ার আর মিটার কিউব, তার মানে কি থাকে, নিউটন মিটার পার মোল পার কেলভিন। তাহলে নিউটন মিটার এতটুকের পরিবর্তে আমরা লিখতে পারি কি, জুল। তাহলে এই যে এককটা আসলো তার একক হচ্ছে জুল পার কেলভিন পার মোল পার কেলভিন। তাহলে আর এর মান এসআই এককে হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এই যে নিউটন পার মিটার, খেয়াল করো যে আমরা কাজ করছি, কাজ ইকুয়াল হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বলের একক কি, নিউটন, সরণের একক কি, মিটার। তাহলে কাজের একক আমরা কি পেয়েছি, জুল। তাহলে কাজের একক যেহেতু জুল, তার মানে বল ইন্টু সরণ মানে নিউটন মিটার সমান লিখতে পারি
জুল। তাহলে নিউটন মিটারের পরিবর্তে জুল লিখলাম। নিউটন মিটার কোথা থেকে আসলো? এখানে হচ্ছে প্যাসকেল, প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সেই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা এখানে দেখো পার মিটার স্কোয়ার এবং এখানে মিটার কিউব, এই যদি কাটাকাটি করি তাহলে একটা মিটার থাকে, এবং এই নিউটন মিটার কাজের সূত্র অনুসারে তাকে আমরা জুল ইউনিট দ্বারা প্রকাশ করি। তাহলে এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আবার দেখো যে এসআই এককে আমি বলছি যে যেই এককই তুমি ব্যবহার করো সেখানে মোল সংখ্যা এবং তাপমাত্রা একই থাকবে, শুধুমাত্র আয়তন এবং চাপ পরিবর্তন হবে। আমরা জানি এসআই এককে চাপের একক হচ্ছে প্যাসকেল। তাহলে আমরা জানি যে প্যাসকেল প্রমাণ চাপ হচ্ছে 101.325 এবং এই 101.325 এটা হচ্ছে প্যাসকেল। আর এই প্যাসকেলের পরিবর্তে আমরা লিখতে পারি যে চাপ ইকুয়াল হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার, নিউটন বাই মিটার স্কোয়ার, তার মানে নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল প্যাসকেল। আবার আয়তনকে আমরা লিখতে পারি মিটার কিউব, অর্থাৎ এসআই এককে আয়তনের একক হচ্ছে মিটার কিউব। যেহেতু লিটার থেকে মিটার কিউবে নিতে গেলে 10⁻³ অথবা 1000 দ্বারা ভাগ করতে হয়, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি। এরপরে দেখব আমরা এখন দেখব যে 3 নম্বরে দেখব যে সিজিএস এককে, অর্থাৎ সিজিএস এককে আর এর মান নির্ণয়। ঠিক আছে, এই সিজিএস একক মানে হচ্ছে সেন্টিমিটার, এই জি মানে হচ্ছে গ্রাম, আর এস মানে হচ্ছে সেকেন্ড। তার মানে সিজিএস এককে তুমি যদি আর এর মান নির্ণয় করতে যাও তাহলে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড এর মধ্যে সকল ইউনিটগুলো থাকতে হবে। তো এক্ষেত্রে যে সমস্যাটা বাজে, তোমাদের চাপের এককটা নির্ণয় নিয়ে একটু ঝামেলা বাজে। আমরা আগেই বলেছি যে এন এর মান হচ্ছে 1 মোল, এইখানে কোনো সমস্যা নাই। টি এর মান হচ্ছে 273 কেলভিন, এইখানেও কোনো সমস্যা নাই। কিন্তু পি এর মান নিয়ে একটু সমস্যা বাজে। পি এর মানটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান। তাহলে এই যে পি এর মানটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান ধরা হয় সিজিএস এককে, সেখানে আমরা চাপের একটা সূত্র জানি এইচ রো জি, যেখানে এইচ হচ্ছে 76 সেন্টিমিটার এবং রো অর্থাৎ পারদের ঘনত্ব, আমরা যদি পারদের ঘনত্ব জানি তাহলে হচ্ছে রো সমান হচ্ছে 16.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এইখানে আমরা বসাতে পারি 16.3 ইন্টু, আবার জি সমান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ দিই তাহলে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা 981 লিখতে পারি। আচ্ছা, এখন এইখানে যে সমস্যাটা বাজে, দেখো এটা তো চাপ। আমরা একটু এসআই এককটা সম্বন্ধে আলোচনা করি তাহলে, কারণ আমরা সবাই কিন্তু এসআই এককগুলো সব থেকে বেশি ভালো জানি। তাহলে এসআই এককের সাথে যদি আমরা চাপ নির্ণয় করি, একটু আগেই দেখছি যে চাপ মানে হচ্ছে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন কি? নিউটন হচ্ছে বলের একক, বলের একক হচ্ছে নিউটন। তার মানে 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি বরের বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে বলা হয় কি 1 নিউটন। তার আবার খেয়াল করো, কারণ হচ্ছে বলের ক্ষেত্রে আমরা পাই কি যে এফ সমান কি এম এ। তাহলে এম মানে হচ্ছে কি কেজি, আর এ মানে হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো, তাহলে বলের একক নিউটন, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে কোন এককে? এসআই এককে। ঠিক আছে, এখন এই এসআই এককটাকে আমরা বলছি যে সিজিএস এককে সকল কিছু সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড থাকবে। তাহলে এইখানে কেজির পরিবর্তে আমরা গ্রাম যদি লিখি, মিটারের পরিবর্তে সেন্টিমিটার লিখি, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকলো, এই অবস্থায় যদি লিখি সেই ক্ষেত্রে এটা কি হয়ে গেল? সিজিএস একক হইল। এই সিজিএস এককে 1 নিউটনকে বলা হবে 1 ডাইন। ঠিক আছে, তাহলে ডাইন আসলে কিসের একক? বলের একক। কোন এককে? সিজিএস এককে। ঠিক আছে, তাহলে আবার দেখো যে বল এফ সমান হচ্ছে কি এম এ। তাহলে এই এম এ এটা কি বলের একক কি নিউটন। তার মানে এই বলের পরিবর্তে নিউটন বসাতে পারি, ভরের একক কি কেজি বসাইতে পারি, এ মানে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাতে পারি। তো এটা হচ্ছে এসআই একক। সিজিএস একক হচ্ছে আমরা সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ডে কনভার্ট করি। তাহলে কেজিকে গ্রামে নিলাম, মিটারকে সেন্টিমিটার করলাম, সেকেন্ডই থাকলো, সেই ক্ষেত্রে এটা সিজিএস একক হলো।
এবং তখন হয় কি নিউটনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডাইন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডাইনের সংজ্ঞাটা কি, ডাইন হচ্ছে 1 গ্রাম বস্তুর উপরে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যতটুকু বল প্রয়োজন তাকে বলা হয় ডাইন। আবার খেয়াল করো, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যতটুকু পরিমাণ বলের দরকার হয় তাকে ডাইন বলা হয়। তাহলে এখানে যেই তুমি মানটা পাবা সেই মানের একক হবে কি, DYNE, ডাইন। আর হচ্ছে এখানে একটু খেয়াল করো যে ডাইন চাপ, চাপ মানে কি দেখো নিউটনের একক, অর্থাৎ এটা SI এককে থাকলো। তাহলে SI এককে যদি নিউটন থাকে, নিউটনকে আমরা প্রতিস্থাপিত করব কি দ্বারা, DYNE দ্বারা, এবং মিটার স্কোয়ারকে কি দ্বারা প্রতিস্থাপিত করবো, সেন্টিমিটার স্কোয়ার দ্বারা। তাহলে এই যে CGS এককে তুমি চাপের একক কি পাচ্ছ, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ SI এককে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, আর CGS এককে হবে তাহলে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই যে এখানে এককটা হবে তার একক হবে কি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বিষয়টা আমি আবার একটু ক্লিয়ার করি, দেখো CGS এককে সবসময় তুমি সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ডে বসাবা। আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে N এবং T এর মান নিয়ে কোনো সমস্যা নেই। P এর মানটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ। এই যে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, P সমান H ρg, এটা চাপের সূত্র, তরলের অভ্যন্তরে চাপের সূত্র, নবম দশম শ্রেণীতেও পেয়েছো তোমরা। তাহলে এখানে H এর মান হচ্ছে 76 সেন্টিমিটার। ওই যে টরিসেলির পরীক্ষা মনে আছে, ফিজিক্সের পঞ্চম অধ্যায় ছিল নবম দশম শ্রেণীতে, টরিসেলির পরীক্ষা। সেই টরিসেলির পরীক্ষাতে পারদস্তম্ভ কত সেন্টিমিটার ছিল, 76 সেন্টিমিটার। সেই 76 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। পারদের ঘনত্ব আমরা জানি সেন্টিমিটার এবং গ্রাম এককে যদি নেই তাহলে 16.3, জি কে যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করি তাহলে আসে 981। তাহলে সেই মানগুলো বসাই দিলাম। এখন একটা বিষয় দেখো যে SI একক থেকে আমরা কিভাবে CGS এককে যেতে পারি, সেটা যদি আমরা সহজে একটু বুঝতে পারি তাহলেই মনে রাখতে পারবে। SI এককে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। CGS এককে হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এই ডাইন পার সেন্টিমিটার, ডাইনটা কিভাবে আসলো, দেখো SI এককে আমরা বলের সূত্র জানি F সমান ma। তাহলে SI এককে যদি হয় m এর পরিবর্তে কেজি বসাতে পারি একক হিসাবে, এবং এর পরিবর্তে মিটার পার সেকেন্ড স্কোয়ার বসাতে পারি একক হিসাবে। তাহলে আমরা জানি যে CGS এককে নিতে গেলে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ডে নিতে হবে। তাহলে নিলাম, কেজিকে গ্রাম করলাম, মিটারকে সেন্টিমিটার করলাম, এবং সেকেন্ডই থাকলো, তাহলে সেটা CGS এ কনভার্ট হলো। এবং CGS এ এই নিউটনকে ডাইন বলা হয়। SI এককের নিউটনের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের উপর যতটুকু বল ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে নিউটন বলা হয়, 1 নিউটন বলা হয়। আর 1 ডাইনের সংজ্ঞা হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুর উপরে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে 1 ডাইন বলা হয়। তাহলে সেই হিসাবে নিউটন পার মিটার স্কোয়ার একক হবে কি, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে ভি সমান হচ্ছে 22.4 লিটার। তাহলে এই লিটার থেকে যদি আমরা সেন্টিমিটার কিউব এবং মিলিলিটার সমান, ঠিক আছে, তাহলে মনে রাখবা যে সেন্টিমিটার কিউব এবং মিলিলিটার এই দুইটা সমান। তাহলে সেন্টিমিটার কিউব লিটার থেকে মিলিলিটারে যাওয়ার জন্য তোমার কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে 22.4 ইন্টু 10⁻³ সেটা হয়ে যাবে কি সেন্টিমিটার কিউব। মিলিলিটার লিখবা না, কারণ এখানে হচ্ছে CGS একক, সেখানে আমাদের সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড এককে লিখতে হবে। তাহলে এখন আমরা যদি মান নির্ণয় করি, দেখো R ইকুয়াল হচ্ছে PV ভাগ NT। তাহলে P এর মান হচ্ছে কি, P এর মান হচ্ছে এই মানটা বসায় দিবা, 76 ইন্টু 16.3 ইন্টু 981 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ ভাগ হবে 1 ইন্টু 273। এই যদি করো তাহলে মান আসবে 8.314 ইন্টু 10⁻7। দেখো উপরে চাপের জন্য ছিল কি ডাইন সেন্টিমিটার স্কোয়ার, আর এইখানে দেখো আয়তনের জন্য, অর্থাৎ এই পি এর জন্য এককটা হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, বি এর জন্য হচ্ছে সেন্টিমিটার কিউব, আর উপরে উঠলো এই মোল উঠলো পার হিসাবে, আবার কেলভিন উঠলো পার হিসাবে। এখন এইখানের আবার হিসাবটা দেখো, ডাইন সেন্টিমিটার পার স্কোয়ার এবং সেন্টিমিটার কিউব, সেইখান থেকে এতটুকের পরিবর্তে আমরা লিখতে পারি এই ডাইন সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই ডাইন সেন্টিমিটার কি, দেখো
এই হিসাবটা আমি একটু দেখাই বিস্তারিত। ডাইন সেন্টিমিটার, দেখো শক্তির একক কি? জুল, জুল, ঠিক আছে। এই যে জুল, এটা কোন এককে? এসআই এককে, ঠিক আছে। তাহলে জুল কার একক? কাজের একক। তাহলে কাজ, কাজ এবং শক্তি পরস্পর সমান, কাজ এবং শক্তি পরস্পর সমান। তাহলে দেখো কাজ জুল, এই জুল মানে কাজ সমান আমরা লিখতে পারি কি? বল ইন্টু সরণ মানে নিউটন মিটার। তাহলে জুল সমান হচ্ছে নিউটন মিটার। খেয়াল করো, এটা কোন এককে? এসআই এককে। আমি আবারও বলি, এটা কোন এককে? এসআই এককে। একটু আগেই আমরা দেখলাম নিউটনকে আমরা কি দ্বারা প্রতিস্থাপন করছিলাম? নিউটন মানে কি? ডাইন, সিজিএস এককে। তাহলে ডাইন, আর মিটারকে আমরা কি লিখতে পারি? সিজিএস এককে, সেন্টিমিটার। তাহলে এটা কি হলো? সিজিএস একক হলো। আবার খেয়াল করো, নিউটন মিটার হচ্ছে কাজের একক, কাজ এবং শক্তি এক। এখানে আমরা শক্তির এককটা দেখাই অথবা কাজের একক দেখাই, কারণ হচ্ছে দেখো আর এর মধ্যে আমরা কি পেয়েছিলাম? যে কি, যে পরিমাণ কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে আর এর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজের একটা একক আছে। তাহলে এই যে পরিমাণ কাজ করতে হয় সেটা শক্তির হিসাব। এই শক্তি তুমি না লিখলেও চলবে, অর্থাৎ কাজ, কাজ মানে হচ্ছে জুল, কাজ হচ্ছে কি? বল ইন্টু কি? সরণ। তাহলে বলের একক কি? নিউটন, সরণের একক কি? মিটার। তাহলে নিউটন মিটার। তাহলে এইখানে দেখো নিউটনকে আমরা সিজিএস এককে কনভার্ট করছি ডাইনে, সেই নিউটনকে ডাইন হিসাবে লিখলাম, এবং মিটারকে সেন্টিমিটার। তাহলে ডাইন সেন্টিমিটার, অর্থাৎ এক ডাইন বল প্রয়োগ করলে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে তাহলে তাকে বলা হয় 1 আর্ক কাজ। তাহলে আর্ক কিসের একক? কাজের একক অথবা শক্তির একক। ক্লিয়ার? আর্ক হচ্ছে কাজ অথবা শক্তির একক। আবার খেয়াল করো, 1 নিউটন বল প্রয়োগ করলে যদি 1 মিটার সরণ ঘটে তাহলে কি? 1 জুল কাজ হয়েছে। 1 ডাইন বল প্রয়োগ করলে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে তাহলে সেটা হচ্ছে 1 আর্ক কাজ হয়েছে। তাহলে এইখানে দেখো ডাইন সেন্টিমিটার সমান আমরা কি লিখতে পারি? আর্ক। তাহলে এই যে এক মানটা আসলো তার ফাইনালি আমরা মান লিখতে পারি 3.14 ইন্টু 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। এখানে তোমরা আরও একটা বিষয় একটু ক্লিয়ার রাখো, যে এই যে জুল এবং আর্গের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ, ঠিক আছে। 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। আচ্ছা, তাহলে আবার একটু দেখো যে আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে সিজিএস একক একটু জটিল। এটা আমি যতটা পেরেছি ততটা তোমাদেরকে একদম সহজভাবে বিশ্লেষণ করে দিলাম। তাহলে সিজিএস এককে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আবার দেখো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এখানে অর্থাৎ এন এবং আর টি এর মান নিয়ে কোনো সমস্যা নেই। পি এবং ভি এর মান, অর্থাৎ পি এর মানটা নিয়ে একটু সমস্যা। ভি হচ্ছে লিটার আছে, সেখানে সেন্টিমিটার কিউব তৈরি করতে হবে। আমরা জানি সেন্টিমিটার কিউব এবং মিলিলিটার যেহেতু সমান, সুতরাং লিটার থেকে তুমি যদি মিলিলিটারে যাও তাহলে 1000 দ্বারা গুণ দিতে হয়, তাহলে 22.4। এখানে তুমি 1000 দ্বারা গুণ দিলে সেন্টিমিটার কিউব হলো। এখন পি কি? পি হচ্ছে আমরা টরিসেলির পরীক্ষায় জানি যে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপকে যদি টরিসেলির পরীক্ষার মাধ্যমে প্রমাণ করছে যে 1 অ্যাটমসফিয়ার বায়ুচাপ 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান। তাহলে তরলের ক্ষেত্রে পারদ যেহেতু তরল অবস্থায় থাকে, সেক্ষেত্রে তরলের চাপের সূত্র হচ্ছে পি সমান এইচ রোজি। এইচ হচ্ছে ওই যে টরিসেলির পরীক্ষায় পারদ স্তম্ভের উচ্চতা 76 সেন্টিমিটার, এবং এইখানে পারদের ঘনত্ব হচ্ছে 16.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জি এর মান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো বসাবো, এবং এখানে এককটা কি হবে দেখো, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, এবং এই নিউটনকে আমরা কীভাবে কনভার্ট করছি দেখো, নিউটন হচ্ছে বলের একক, বল মানে হচ্ছে এম এ, তাহলে বল নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে আমরা এসআই একক থেকে সিজিএস এককে আসবো, সুতরাং গ্রাম, মিটার আসবে সেন্টিমিটারে, এবং সেকেন্ড সেকেন্ডেই থাকবে। তাহলে এই যে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 1 ডাইন, ঠিক আছে, 1 ডাইন। তাহলে দেখো এই নিউটনকে আমরা কনভার্ট করতে মানে পরিবর্তিত হবে সিজিএস এককে ডাইনে, আর মিটার হবে সেন্টিমিটার। সুতরাং এইখানে চাপের এককটা হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে এই মানগুলো বসালে দেখো, চাপের জন্য আসলো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এবং আয়তনের জন্য আসলো সেন্টিমিটার কিউব পার মোল পার কেলভিন। তাহলে এই যে সেন্টিমিটার পার সেন্টিমিটার স্কোয়ার এবং সেন্টিমিটার কিউব, এখান থেকে থাকলো সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটার সমান হচ্ছে আর্ক। সেটা কিভাবে? কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে জুল, কাজের একক জুল মানে হচ্ছে নিউটন মিটার। তাই নিউটনকে আমরা কনভার্ট করছি দেখো ডাইনে, তাহলে নিউটনের পরিবর্তে বসাতে পারি ডাইন, এবং মিটারের পরিবর্তে বসাতে পারি সেন্টিমিটার।
তাহলে সিজিএস এককে আর্ক এই যে ডাইন সেন্টিমিটার অর্থাৎ এক ডাইন বল প্রয়োগ করলে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে সেক্ষেত্রে তাকে আমরা এক আর্ক কাজ বলতে পারি। এবং 1 জুল এবং 1 আর্কের মধ্যে সম্পর্ক হচ্ছে কত 10⁻⁷। সেইখান থেকে আমরা এই ডাইন সেন্টিমিটার পরিবর্তে আর্ক লিখতে পারি এবং তার ফলে সিজিএস এককে মানটা আসে 8.314 × 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। তাহলে আমরা এইভাবে সিজিএস এককে নির্ণয় করতে পারি। তারপর সিজিএস এককের পরে আমরা একটা সহজ দেখিয়ে দিতে পারি যে ক্যালোরি এককে, ঠিক আছে। 4 নাম্বারটা আমি এখানে একটু কোণে দেখিয়ে দিলাম। 4 নাম্বার হচ্ছে ক্যালোরি একক। তাহলে ক্যালোরি এককের ক্ষেত্রে দেখো যে আর এর মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। তাহলে এই যে 8.314 জুল, আমরা জানি ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে। তার মানে এই আর এর মানকে যদি আমরা 8.314 কে তোমার 4.18, ঠিক আছে, 4.18 দ্বারা ভাগ দেই তাহলে সেটা ক্যালোরি হয়ে যাবে, ক্যালোরি পার মোল পার কেলভিন। এইখানে মানটা আসে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। তাহলে দেখো মানটা একদম সহজ, অর্থাৎ ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা আমরা জানি কত যে 4.2 আমরা আগে জানতাম, তো সেইটাই এখন মনে রাখলেই হয় যে 4.2 অথবা 4.18 একই কথা। সেই 4.18 দ্বারা যদি আমরা জুলের মানটাকে ভাগ দিই তাহলেই কিন্তু ক্যালোরি এককে আমরা পাই কত 1.987 সহজ মান 1.987। অর্থাৎ মনে রাখবা এটা 8 এবং এটা 4, তার মানে 2 এর কাছাকাছি একটা মান, জাস্ট 2 না, 2 এর কাছাকাছি একটা মান। তাহলে 2 এর কাছাকাছি কি 1.9, সামনে দুটো সংখ্যা আছে, তাহলে 1.987। তাহলে দেখো এইভাবে আমরা বিভিন্ন উপায়ে আর এর মান নির্ণয় করতে পারি। তারপরে আর এর মানের পরে আমাদের লাগবে বোল্টজম্যান ধ্রুবক, ঠিক আছে। বোল্টজম্যান ধ্রুবকটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকলো।